রোজার ইফতার করতে আমরা চলে গিয়েছিলাম পিৎজা হাটে। বাচ্চা দুইটা পিৎজা খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিল, বিশেষ করে আয়াত আর আয়েশার জন্যই পিৎজা হাটে যাওয়া হয়েছে। তো পিৎজা হাটে আমরা ইফতারটা কমপ্লিট করেছি ওই দিন। ভালোই লেগেছে, অনেকদিন পরে সবাই একসাথে আবার বাইরে ইফতার করলাম আর পিৎজাও খেলাম। পিৎজা তো এমনিতেই সবার পছন্দ, আমার থেকে বেশি বাচ্চাদের বেশি পছন্দ আর কি। আয়াতের অনেক অনেক ফেভারিট আর কি পিৎজা। তো যাই হোক, এই যে এখানে দুইটা দুষ্টামি যে করতেছিল, বেলুন টেলুন দিয়ে দুইজনেই একদম মাথায় উঠায় ফেলতেছিল পুরো রেস্টুরেন্ট। তো যাই হোক, ওদেরকে একটু ভিডিও করে রাখলাম, দুষ্টুমি করতেছিল আর আয়শা কি যেন বলতেছিল। আর আজকে ভাইয়ারা যেহেতু শিফট করবে আমাদের বাসা থেকে, তো এই কারণে আরও বাইরে ইফতার করা আমাদের। তাছাড়া তো এই কয়দিন টানা 14 রোজা পর্যন্ত আমরা বাসায় ইফতার করেছি, এর মাঝখানে শুধু একটা ইফতার মাহফিল ছিল। তো এই প্রথম আর কি এবারে রোজায় বাইরে আসা। তো আস্তে আস্তে খাবার দাবার আসা শুরু করেছে। এখানে পিৎজা হাটের মাশরুম স্যুপটা তো খুবই পছন্দ আমাদের, খুবই মজা হয় এই স্যুপটা। দেখেন, আমি ভয়েস দিতে গেলে আশেপাশের গাড়ি ঘোড়ার সব শব্দ আসবে, যাই হোক এটাকে আপনারা ইগনোর করবেন। আর এই তো আস্তে আস্তে আমরা ইফতার করা শুরু করলাম। মাশরুম স্যুপটা চিলি ফ্লেক্স দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, আয়াতেরও পছন্দ। তো সবাই সবার মতো আর কি আমরা ইফতারটা শুরু করেছি, আর এর মধ্যে আমাদের পিৎজাগুলো চলে এসেছে। ইফতারটা কমপ্লিট করে বাসায় গিয়ে ভাইয়ারা আবার গোছগাছ করবে, সব কিছু গোছগাছ করে রাখতে হবে, তারপরে আস্তে ধীরে রাতের দিকে নিয়ে যাবে। বাট আমাদের বাসায় থাকবে, কারণ সেহরির ব্যাপার আছে, মাত্রই তো বাসায় উঠে সব কিছু আবার নেওয়াও হবে না একসাথে, যেহেতু সে ইফতারের পরে ওরকম কোনো সময় থাকে না হাতে, আবার সব কিছু গোছগাছ করতে করতে অনেক সময় লেগে যাবে। তো যাই হোক, এখানে এই তো চিলি ফ্লেক্স দিয়ে পিৎজা খেতে ভালোই লাগছিল। ইফতারে আসলে কি এই ধরনের খাবার একটু গলা শুকায়, ওই বাচ্চাদেরও ছিল। আমরা চেয়েছিলাম একটু অন্য কিছু খেতে, কিন্তু দুই বাচ্চা একদমই রাজি হচ্ছিল না। দুইজনে বলতেছিল যে না, তারা পিৎজা হাটে পিৎজাই খাবে, কোনোভাবে তাদেরকে অন্য কিছুতে রাজি করাতে পারিনি। তো যাই হোক, আর কি করার, আমাদের ওদের সাথে খেতে হলো। আর বাহিরে ইফতার করতে না তেমন একটা আমার কাছে ভালো লাগে না, মানে একদিন দুই দিন মানে ঠিক আছে। আচ্ছা, অনেকেই প্রতিদিন বাইরে ইফতার করতে খুব পছন্দ করে, এরকম আছে। কিন্তু আমার বাসার ইফতারই অনেক বেশি ভালো লাগে। কষ্ট করে হলেও বাসায় ইফতার করতে বা বাসায় ইফতার বানাতে খুব পছন্দ করি। আমার রোজার মাসটা যেহেতু আমার অনেক পছন্দের একটা মাস, তো এই মাসে আমি কি বলবো, এটাকে নিজের মতো গুছিয়ে সব কিছু করতে খুব বেশি পছন্দ করি আসলে। তো ইফতার শেষ করে তো আমরা বাসায় চলে আসছি। আর বাসায় আসার সময় আজকে বাজার থেকে পুঁই শাক কিনে এনেছি, বাসায় চিংড়ি মাছ ছিল, মানে প্রচুর পরিমাণে মাংস খাওয়া হচ্ছে। তো আজকে মনে হয়েছে যে না, একটু শাক খাই, সেহরিতে শাক দিয়ে একটু ভাত খাবো, শরীরের জন্য একটু ভালো হবে আর পেটটাও একটু ঠান্ডা লাগবে, এরকম কিছু আর কি খেতে চাই, মানে চাচ্ছিলাম আর কি। তো যাই হোক, পরে বাজার থেকে শাক কিনে এনে কেটে ধুয়ে সব কিছু করে দেন আমি বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্না সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমরা বের হয়ে যাচ্ছি ভাবিদের শিফটিংয়ের কাজে। বাসা যেহেতু শিফট করছে আমার বাসা থেকে, আল্লাহ রহমতে পেয়েছে মোটামুটি একটা বাসা সুন্দর মতোই। তো এখন শিফট করার জন্য আমরা লাগেজপত্র যা যা আছে সব কিছু নিয়ে বের হয়ে যাচ্ছি। তবে রাত হয়ে গিয়েছিল, সেদিন আর পুরোপুরি শিফট হতে পারিনি, জাস্ট ভাবিদের যে লাগেজগুলো ছিল সেগুলোকে নিয়ে আর কি আপাতত ভাবিদের বাসায় রেখে আসা হচ্ছে। বাদবাকি আর অনেক কিছু জিনিস আছে। আর ভাবিরা যখন বাংলাদেশে গিয়েছিল তখন তো ভাবিদের অনেক জিনিস মানে আমার কাছে ছিল, আমি আমার কাছে এনে রেখেছিলাম, যে ওই যে তারা আসবে আবার আসা হবে। তো সেই সুবাদে আর কি আমার কাছে অনেক জিনিসপত্র ছিল, তো সেগুলো আবার পরে নিতে হবে। আপাতত লাগেজপত্রগুলোই আর কি নিয়ে যাওয়া হচ্ছে, এই আর কি অবস্থা। তো এই তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি ভাবিদের বাসার নিচে। এখন জাস্ট সবাই মিলে একটা একটা করে লাগেজ নিয়ে উপরে উঠবো। ছোট দুইটা হ্যান্ড লাগেজ দুইজনে নিয়ে এটা তো মানে গাড়ির মতো চালানো শুরু করছে, যে কে আগে যেতে পারবে এরকম আর কি কম্পিটিশন চলতেছিল, দৌড় প্রতিযোগিতা। এই তো বাসার সামনে চলে আসছি, বিসমিল্লাহ বলে ভাবিরা প্রবেশ করলো বাসায়, নতুন বাসা আলহামদুলিল্লাহ। এই সময়ে বাসা পাওয়াটা মানে মনের মতো একটা বাসা যেটাকে বলে, মনের মতো একটা বাসা পাওয়া খুবই কষ্টদায়ক হয়ে গিয়েছে। রোজার মাস পড়ে গিয়েছে, সব কিছু মিলিয়ে বাসা পাচ্ছিল না। আমরা যে বিল্ডিংটাতে থাকি সেখানে অনেক খোঁজা হয়েছে বাসা, মানে কোনো জায়গায় বাসা নেই এরকম আর কি অবস্থা। মানে বাসা তো আছে প্রচুর, মনের মতো বাসা নেই। মানে মানুষের একটা পছন্দ আছে না, যে আমার ঘরটা এরকম হবে, আমার বাসাটা এরকম হবে, সেটা হচ্ছে কথা, মানে ওই রকম নেই আর কি। তো এই তো বিসমিল্লাহ বলে ভাইয়াদের বাসায় আমরা সবাই ঢুকছিলাম। আপনাদেরকে ছোট্ট করে বাসাটার একটা ট্যুর দিব, খারাপ না, ফুল ফার্নিশ একটা বাসা, খুব সুন্দর, সব কিছুই ছিল, মোটামুটি সবই আছে বাসাটার মধ্যে।
এই তো তারা দুজন এসে দেখেন একদম সোফার মধ্যে বসে পড়েছে, আর আয়শা হচ্ছে নাচানাচি করতেছিল। তো এই যে বাসায় ঢুকে আমি তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমিই ফার্স্ট আসছি বাসায়। আপনাদের ভাইয়া আর তুহিন ভাই দুইজনে গিয়ে বাসা কনফার্ম করেছে, আমি আজকেই ফার্স্ট আসলাম দেখতে। বারান্দা ছাড়া বাসা তো কল্পনাই করা যায় না আসলে। বারান্দা মানে নাই বললেই চলে, ২ পা দিলে বারান্দা শেষ, সেরকম আর কি অবস্থা। তো আপাততের জন্য চলবে, যেহেতু পাচ্ছিল না কি আর করার। ফুল ফার্নিশ হয়েছে যেহেতু ভাইয়ারা আবার আসছে, অনেক কিছুই কিন্তু প্রয়োজন সংসারের, সেক্ষেত্রে ফুল ফার্নিশ হওয়াতে কিন্তু অনেক ভালো হয়েছে তাদের জন্য। তো রুমগুলো মোটামুটি দেখছিলাম, রুমে হচ্ছে তেমন একটা ফার্নিচার ছিল না, বাট 2টা রুমে হচ্ছে ফুল ফার্নিশ, আর স্মল একটা রুম ওটার মধ্যে আর কি ফার্নিচার ছিল না। যাই হোক, বাসা আলহামদুলিল্লাহ যেমনই হোক খুব সুন্দর হয়েছে। ফার্নিচারগুলো খুবই ভালো, কারণ ওনার নিজে ছিল বাসার মধ্যে, আবার পরবর্তীতে ওনার উঠবে কিছুদিন পরে। ম্যাট্রেস থেকে শুরু করে সব কিছুই অনেক ভালো, অনেক সুন্দর, ভালো লেগেছে। সব কিছু মিলিয়ে বাসা অনেক সুন্দর লেগেছে আমার কাছে। জাস্ট কিছু কিছু জিনিস আর কি মনের মতো হয়নি, তো কিছু করার নেই, সব কিছু আসলে একসাথে পাওয়া যায় না, এটা হচ্ছে বড় কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে তাড়াহুড়ার মধ্যে কিছুই করার ছিল না, তাড়াহুড়ার মধ্যেই বাসাটা নিতে হয়েছে, হাতেও সময় কম ছিল। তো এই কারণে আর কি পরবর্তীতে আস্তে ধীরে যদি খুঁজে, ভাইয়ারা এখানে থেকে আস্তে ধীরে খুঁজে যদি মনের মতো বাসা নিতে পারে, সেই ক্ষেত্রে আর তেমন একটা সমস্যা হবে না, তখন হয়তো বা মন মতো বাসা নিতে পারবে। এখন মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে বিল্ডিং তো আছেই, কিন্তু মনের মতো বাসার আর কি অভাব পড়ে গেছে আর কি। মানে আমরা যেরকম চাই এরকম হতে হবে, সেরকম হতে হবে, এই ধরনের আর কি পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, সব মিলিয়ে আমার কাছে, আমি আস্তে আস্তে ট্যুর দিচ্ছিলাম বাসাটা, আর বাসায় এসে জানালাগুলোও একটু খুলে দিলাম, কারণ মানে অনেক দিন বন্ধ থাকাতে একটা ব্যাড স্মেল হয়ে যায় বাসার মধ্যে। তো বাসায় এসে এই রুমগুলোতে ঢুকে আমি হচ্ছে জানালাগুলোকে সব সুন্দর করে খুলে টুলে দিয়ে একটু মানে আলো তো আসবে না, বাতাস টাতাস আসুক বাহিরের, ভালো লাগবে। আর এই যে এরা তো দুইজন দুষ্টামি করে, এই করে সেই করে, এই আর কি অবস্থা। আর আপনাদের ভাইয়া এটা সেটা দেখতেছিল কি 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 অবস্থা বাসার। আর কিচেনটা আলহামদুলিল্লাহ, কিচেনটা খুবই সুন্দর, কিন্তু সমস্যা হচ্ছে ইলেকট্রিক চুলা। আর বড় সড়ো একটা ইয়েও ছিল, ওয়াশিং মেশিনও ছিল। তো যাক, খুব সুন্দরভাবে হয়ে যাবে। কিন্তু ইলেকট্রিক চুলাটার কারণে হয় কি, আমরা তো ইলেকট্রিক চুলায় অভ্যস্ত না, আমাদের হচ্ছে গ্যাসের চুলায় হইতে হবে। গ্যাসের চুলায় রান্না বান্না করে একদম ফাটায় ফেলা যায়। ইলেকট্রিক চুলায় অনেক ভালোও আছে, আবার অনেক সমস্যাও আছে, যারা ইউজ করতে পারে না তাদের জন্য তো অনেক বড় সমস্যা। আবার ইলেকট্রিক চুলার জন্য দেখা গিয়েছে কি আলাদা হাঁড়ি পাতিলের দরকার হয়, কিন্তু চুলার কারণে দেখা গেছে এক্সট্রা অনেক হাঁড়ি পাতিল কিনতে হবে, এই হচ্ছে একটা সমস্যা। বাট এছাড়া সুন্দর কেবিনেট করা কিচেনটা খুবই সুন্দর, ভালো লেগেছে আর কি সব কিছু মিলিয়ে। কিন্তু ওয়াশিং মেশিনটা যদি অন্য একটা জায়গায় রাখা হতো তাহলে কিচেনটা অনেক সুন্দর একটা স্পেস বের হতো। তো কিছু আর করার নেই, এভাবেই আর কি আপাতত থাকতে হবে। তো এই হচ্ছে কিচেনটার ফুল লুক, ফ্রিজও ছিল। তো সবকিছু মিলিয়ে ভালোই আলহামদুলিল্লাহ, কিন্তু বারান্দাটার দিকে তাকালেই আমার কান্না পাচ্ছিল। যাই হোক, সবকিছু মিলিয়ে এই তো ভাইয়াদের বাসার ছোট্ট একটা ট্যুরও দিয়ে দিলাম। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।